ইরান ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলা থামাতে এগিয়ে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশকেই যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, 13 জুন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোন করেছিলেন প্রেসিডেন্ট পুতিন। ইসরায়েলি হামলাকে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন বিরোধী বলে আখ্যায়িত করেন তিনি। একই সঙ্গে ইসরায়েলি হামলায় ইরানের নিহতদের পরিবার স্বজনদের প্রতি আন্তরিক শোক জানান। বিবৃতিতে আরও বলা হয়েছে, একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও টেলিফোন করেছেন প্রেসিডেন্ট পুতিন। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আর না বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানান তিনি। ইসরায়েল ও ইরানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে তা থামানোর জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে রাশিয়ার নাম প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, পরমাণু প্রকল্প ও অন্য যেসব ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে সেসব আলোচনা ও কূটনৈতিক পন্থায় সমাধান করা সম্ভব। 13 জুন ভোররাতে ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। ইসরায়েলের হামলার জবাবে 24 ঘন্টা পেরোনোর আগেই তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ওই হামলায় অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর।